নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি একটি বাচ্চা মেয়ে বা যদি কোনো কন্যা সন্তান থেকে থাকে, তাহলে কিন্তু আপনাদের জন্য একটা বিরাট বড় সুখবর রয়েছে। হ্যাঁ বন্ধুরা, যেমনটা আমরা ভালো মতোই জানি যে আবারও মুখ্যমন্ত্রী হয়ে কিন্তু মমতা সরকার বিশেষ করে মহিলারা বা মেয়েদের জন্য কিন্তু নতুন নতুন প্রকল্প আনছে, যাতে মেয়েরা বা মহিলারা যাতে স্বনির্ভর হয়ে নিজের পায়ে কিছু করতে পারে। আর সেই জন্য কিন্তু দেখুন, একটা নতুন প্রকল্প ইতিমধ্যে শুরু করা হয়েছে। তবে আপনাদের আগেই জানিয়ে দিই যে এটা কিন্তু রাজ্য সরকার বা কেন্দ্র সরকার না, এটা কিন্তু একটা প্রাইভেট সংস্থা আমাদের ভারতবর্ষের প্রত্যেকটি মেয়েদের বা বাচ্চা মেয়েদের জন্য এই নতুন সুবিধাটা চালু করেছে। এটাতে বন্ধুরা আপনাদের মেয়েদের অ্যাকাউন্টে সরাসরি 11,000 টাকা করে পাঠানো হবে। তো দেখুন, এই বিষয়ে এখানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে বাড়িতে কন্যা সন্তান থাকলেই আপনি পেয়ে যাবেন 11,000 টাকা। কিভাবে আবেদন করবেন, বয়স কতটা থাকতে হবে, কি কি ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে, অফলাইন নাকি অনলাইনে আবেদন করতে হবে, এই সব কিছু কিন্তু আজকের ভিডিওটিতে আপনাদের এক এক করে বুঝিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখবেন। এর সাথে বন্ধুরা, যদি আপনিও চান যে আপনাদেরও বাড়ির প্রত্যেকটি মেয়ের অ্যাকাউন্টে এই 11,000 টাকা করে দেওয়া হোক, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন এই ধরনের খবর প্রতিদিন জানার জন্য। তো বন্ধুরা, এখানে দেখুন প্রথমেই বলা হয়েছে যে আপনার বাড়িতে যদি কন্যা সন্তান বা একটি মেয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা সরাসরি এই 11,000 টাকা পেয়ে যাবেন। আর এই টাকাটা কিন্তু রাজ্য মমতা সরকার বা মোদী সরকার দেবে না, এই টাকাটা দেবে জেনেক্স নামক একটা প্রাইভেট সংস্থা। বন্ধুরা, এই 11,000 টাকা কিন্তু আবেদন করার পর মেয়েটির ব্যাংক অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিট হিসেবে দেওয়া হবে। আর তারপর যখন মেয়েটির বয়স 18 বছর প্লাস হবে, তখন সেই টাকাটা তুলে সে যদি বড় উচ্চ শিক্ষার জন্য পড়াশোনা করতে চায়, সেটাও করতে পারে, বা তার বিয়ের কাজেও কিন্তু এই 11,000 টাকাকে লাগাতে পারবে। তো এই বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই এই প্রকল্পে আবেদন করতে কিন্তু কোনো টাকা লাগে না, সম্পূর্ণ ফ্রিতেই আপনারা আবেদন করতে পারবেন। এবারে কথা হচ্ছে যে আবেদন করতে গেলে কী কী ডকুমেন্টস বা কাগজপত্র লাগে। দেখুন, প্রথমেই বলা হয়েছে আবেদন করতে গেলে বাবা মায়ের আধার কার্ড বা ভোটার কার্ড লাগবে, ইমেল আইডি লাগবে, কন্যা সন্তান বা মেয়ের আধার কার্ড, কন্যা সন্তান বা মেয়ের জন্ম সার্টিফিকেট, আপনার মেয়ের 1 কপি রঙিন পাসপোর্ট ছবি লাগবে, আর এরই সাথে একটা জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স কপি লাগবে। এবারে কথা হচ্ছে কিভাবে আবেদন করবেন। বন্ধুরা, যদি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আর এটার জন্য যে ওয়েবসাইটটা হচ্ছে সেটা হচ্ছে www.genexchild.com, বা আপনি যে কোনো কম্পিউটারের দোকানে গিয়েও আবেদন করতে পারবেন।